কিয়ামতের আগে যখন দাজ্জাল পৃথিবীতে আসবে, তখন দাজ্জাল মানুষদেরকে লোভ দেখাবে আর বলবে, তোমরা যদি আমাকে রব হিসেবে মেনে নাও আমি তোমাদেরকে জান্নাত দেব, আর যদি তোমরা আমাকে রব হিসেবে না মানো তাহলে আমি তোমাদেরকে শেষ করে ফেলব। দাজ্জালের এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম থাকবে। তবে এই জান্নাত জাহান্নামগুলো হচ্ছে নকল, মিথ্যে। তো যাদের ঈমান হচ্ছে দুর্বল তারাই দাজ্জালের কাছ থেকে বাঁচার জন্য দাজ্জালের মিথ্যা জান্নাতকে গ্রহণ করবে। তখনই তারা প্রকৃতপক্ষে ঈমান হারা হয়ে আল্লাহ তাআলার আসল জাহান্নামে চলে যাবে। আর যারা দাজ্জালের কাছে মাথা নত করবে না, দাজ্জালের জাহান্নামকে গ্রহণ করবে কিন্তু ঈমান ছেড়ে দিবে না, তারা আল্লাহ তাআলার কাছে প্রকৃত জান্নাতে চলে যাবে। তার মানে বোঝা গেল যে দাজ্জালের তৈরি করা নকল জান্নাতের ভিতরেই আছে জাহান্নাম, আর দাজ্জালের তৈরি করা জাহান্নামের ভিতরে আছে আসল জান্নাত। দাজ্জাল কেবলমাত্র আমাদেরকে ধোঁকা দিবে। ঠিক তেমনি আজকে যারা ক্ষমতার চেয়ারে বসার জন্য বলছে ধানের শীষে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এটা শুনতে মনে হচ্ছে জান্নাত পাওয়া যাবে, কিন্তু এর ভিতরে লুকায়িত আছে জাহান্নাম দাজ্জালের মতো। অতএব তাদেরকে ভোট দিলে আরও ঈমান হারা হতে হবে, কেননা জান্নাতের সুসংবাদ শুধু আল্লাহ তাআলাই দিতে পারে। মানুষ কাউকে জান্নাতি বলে ঘোষণা করার অধিকার রাখে না। তাই এই ধরনের ফিতনাবাজদেরকে, এই ধরনের দ্বিতীয় নাম্বার শেষ জামানার দাজ্জালদেরকে কেউ ভোট দিবেন না। ইসলামের পক্ষে ভোট দিবেন ইনশাআল্লাহ, তাহলে এই বাংলাদেশ কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে।